ওই আমার দাদির পরাণ বাউরাইয়া যায় দাদির পরাণ, আমার দাদির পরাণ বাউরাইয়া যায় কাডাল খাওয়ার দায় রে। দৈনিক আটবারে দাদি কাডাল আনতি কয়, ও আমার দাদির পরাণ বাউরাইয়া যায় দাদির পরাণ, আমার দাদির পরাণ বাউরাইয়া যায় কাডাল খাওয়ার দায় রে। দৈনিক আটবারে দাদি কাডাল আনতি কয়, আমারে দৈনিক আটবারে দাদি কাডাল আনতি কয়। কাঁঠাল নিয়ে কত না গান, গল্প, কবিতা লিখেছেন কাঁঠালের গুণমুগ্ধ মানুষেরা। পাকা কাঁঠালের মধুর রসের এমনই গুণ, এ রসের আস্বাদনে সাধারণ মানুষও যেন হয়ে ওঠেন শিল্পের কারিগর। বাংলাদেশের গ্রাম, গঞ্জ, শহর, নগর, বন্দরে এমন জায়গা কমই আছে যেখানে কাঁঠাল গাছ নেই। উজানে কিংবা ভাটিতে, সমতলে কিংবা পাহাড়ে, প্রায় সব অঞ্চলের মাটিতেই আর কোনো গাছ হোক না হোক, কাঁঠাল গাছ হবেই। প্রচুর ফলনের জন্যই এই কাঁঠাল স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের জাতীয় ফল হিসেবে। গ্রীষ্মকালে মধুমাস জ্যৈষ্ঠের শেষে কাঁঠাল পাড়ার ধুম পড়ে যায় বাংলাদেশের গ্রামগঞ্জের বাড়িতে বাড়িতে, বাগানে বাগানে। জাতভেদে কাঁঠালের ফলন হয় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত, তবে মে থেকে জুলাই সুপার পিক টাইম, বাম্পার ফলন। এ সময়ে ঘরের আঙিনা থেকে বাগান, বাগান থেকে বাজার, সব জায়গায় যেন কাঁঠাল নিয়েই ব্যস্ততা। চিরসবুজ বৃক্ষটি আমাদের দেশের দীর্ঘজীবী গাছের অন্যতম। অনুকূল পরিবেশ পেলে ১০০ বছরেরও বেশি সময় পর্যন্ত জীবন ধারণ করতে পারে আমাদের জাতীয় ফলের এই গাছটি। পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। এই রসাত্মক বাণীতেই বোঝা যায় কাঁঠালের আঠা কতখানি শক্ত। শুধু কি আঠা? সুমিষ্ট ফলটি বাদে কাঁঠাল গাছের বাদবাকি যা কিছু আছে সব কিছুই অত্যন্ত দরকারি। কাঁঠালের কাঠে দারুণ ফার্নিচার হয়, ঘর দোর, নৌকার পাটাতন হয়। কাঁঠালের পাতা গবাদি পশুর প্রিয় খাবার। কাঁচা কাঁঠাল বা ইঁচড় পুরো ভারত উপমহাদেশে জনপ্রিয় সবজি। আবার পাকা কাঁঠালের খোলস বা কৈতা গরুর খুবই পছন্দের খাবার। আর কাঁঠালের বিচি কোন বাঙালি না বোঝে এর কদর। কাঁঠালের ফলনের জন্য লাল মাটি, উর্বর দোআঁশ মাটি বা এঁটেল দোআঁশ মাটি একটু বেশি উপযোগী। বাংলাদেশের লাল মাটি অধ্যুষিত মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলকে এজন্যই কাঁঠাল উৎপাদনের রাজধানীর খ্যাতি দিয়েছে অনেকেই। কাঁঠালের মৌসুমে বাংলাদেশের ভাওয়ালগড় অধ্যুষিত গাজীপুর, ময়মনসিংহ, নরসিংদী, উত্তর পূর্বের সিলেট, মৌলভীবাজার, উত্তরবঙ্গের দিনাজপুর, নওগাঁ, দক্ষিণ পূর্বের চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান সহ আরও বেশ কয়েকটি অঞ্চলে কাঁঠাল সংগ্রহ ও বাজারজাতকরণের ব্যস্ততা সবচেয়ে বেশি চোখে পড়ে।
ছবিতে এতক্ষণ ধরে গাছ থেকে কাঁঠাল পাড়ার যে কর্মযজ্ঞ দেখছেন, সে দৃশ্যপট গাজীপুরের শ্রীপুরে। কাঁঠালের দেশজোড়া খ্যাতিতে গাজীপুরের যে সুনাম, তার সিংহভাগ কৃতিত্বই শ্রীপুরের গুণে। কাঁঠাল প্রধান এলাকাতে বাগান থেকে কাঁঠাল সংগ্রহ করা হয় বাণিজ্যিক ভিত্তিতে, কারণ কাঁঠাল পুরোদস্তুর এক অর্থকরী ফসল। আগে ঘরবাড়ির আঙিনায় শখের গাছ হিসেবে লাগানো হলেও এখন অনেক অঞ্চলের মানুষের জীবিকার প্রধান উৎস হচ্ছে কাঁঠাল। কাঁঠাল আকারে বড় জাতের ফল। সাইজ হয় সাধারণত ৩০ থেকে ৯০ সেন্টিমিটার, কিন্তু এর চেয়ে কম বেশিও হয়। ওজন হয় ২ কেজি বা ৪০ কেজি পর্যন্ত, বা এর চেয়েও বেশি। বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফিলাস। কাঁঠালের বাইরে যতই কণ্টকাকীর্ণ হোক না কেন, ভেতরটা তার বড়ই রসালো। শিশু, যুবা, বৃদ্ধ সব বয়সের নারী পুরুষ সবাই এর স্বাদে মুগ্ধ। সাধারণত ২ জাতের কাঁঠাল হয়, খাজা কাঁঠাল আর গালা কাঁঠাল। গালা ও খাজা কাঁঠালের মাঝামাঝি বৈশিষ্ট্যের অধিকারী হিসেবে রয়েছে রস খাজা। কাঁঠালের মৌসুমে কাঁঠাল খাওয়ার ধুম পড়ে যায় বাংলাদেশের ঘরে বাইরে সবখানে। হোক সে ঘরের দাওয়ায় কিংবা গাছতলায়, হোক সে দাওয়াতি বাড়িতে, হোক সে বাজারের দোকানে, একবার পাকা কাঁঠালের মৌ মৌ গন্ধ যার নাকে সুরসুরি দিয়েছে, সে রাত দিন এক করে এ ফলের স্বাদ নেবেই নেবে। পাকা কাঁঠালকে অক্ষত রাখার জন্য ছালার বস্তা দিয়ে এভাবে ক্যাচ ধরার প্রক্রিয়াটা বেশ জনপ্রিয়। কাঁঠাল আমাদের উপমহাদেশীয় ফল, সন্দেহ নেই। ইতিহাস ঘাটলে দেখা যায় শতাব্দীর পর শতাব্দী ধরে কাঁঠাল ভারত উপমহাদেশের কৃষি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রত্নতাত্ত্বিক এক বিশেষ অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ৩,০০০ থেকে ৬,০০০ বছর আগে ভারত উপমহাদেশে কাঁঠালের প্রথম চাষ হয়েছিল। বাংলাদেশের ব্যাপক পরিসরের কাঁঠাল সে তথ্যেরই সাক্ষ্য দেয়। বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনামেও কাঁঠাল একটি প্রচলিত ফল। কাঁঠালের দেখা মিলবে গ্রীষ্মমণ্ডলীয় আমেরিকাতেও। পৃথিবীর অন্যান্য গ্রীষ্মমণ্ডলীয় এলাকা যেমন আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কিছু অংশেও কাঁঠাল পাওয়া যায়। বাগান থেকে আহরণের পর একাংশ চলে যায় স্থানীয় গোডাউন বা গুদামে। ব্যক্তি মালিকানার এসব গুদাম থেকে এক শ্রেণীর পাইকারদের মাধ্যমে কাঁঠাল চলে যায় গাজীপুর জেলার বাইরে বাংলাদেশের বিভিন্ন জেলায়।
কাঁঠালের অঘোষিত রাজধানী খ্যাত গাজীপুরের নামকরা কাঁঠালের বাজারগুলো বসে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই। গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে বসে দেশের সর্ববৃহৎ কাঁঠালের বাজার। রিকশা ভ্যান, পিকআপ, ঠেলাগাড়ি, অটোরিকশা নানান বাহনে ভরে ভরে আসে নানান সাইজের অগণিত কাঁঠাল। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে গণপরিবহন চলাকালে এ বাজারের সামনে এলে যাত্রীরা কাঁঠালের মিষ্টি গন্ধে জানালা খুলে বড় বড় কাঁঠাল দেখেন, কাঁঠাল কেনা বেচার হৈ হৈ রই রই কাণ্ড দেখেন। জৈনা বাজারে কাঁঠালের মৌসুমে প্রতিদিন বিক্রি হয় হাজার হাজার কাঁঠাল। দেশের দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন গাজীপুরের শ্রীপুরের এই জৈনা বাজার হাটে। অনুকূল যাতায়াত ব্যবস্থা এবং পাইকারদের থাকা খাওয়ার অবকাঠামোগত সুযোগ সুবিধা থাকায় জৈনা বাজার হয়ে উঠেছে কাঁঠালের সবচেয়ে বড় বাজার। কয়েকজন পাইকারের সাথে কথা বলে জানা যায়, এ অঞ্চলের উৎপাদিত কাঁঠাল মিষ্টি, সুস্বাদু ও স্বাদে গন্ধে অতুলনীয় হওয়ায় এর চাহিদা রয়েছে ব্যাপক। অন্যান্য বছরের তুলনায় এবার কাঁঠালের ফলনও ভালো, তাই চাষিরাও পাচ্ছেন ন্যায্য মূল্য। তবে পাইকার এবং উৎপাদক উভয়ের মতামত, পরিবহন ভাড়াটা আর একটু কম হলে কাঁঠাল বাণিজ্যে উভয় পক্ষই আরও লাভবান হতে পারত। জৈনা বাজারে কাঁঠাল পাইকারি দরে সাধারণত বিক্রি হয় পিস হিসেবে। সাইজ হিসেবে ৩০ টাকা থেকে ১০০-১৫০ টাকায় বিক্রি হয় প্রতি পিস কাঁঠাল। মাঝে মাঝে সাইজ বুঝে ভ্যান প্রতি ১৩০০-১৫০০ থেকে ২০০০-২৫০০ টাকা গড়দাম ধরেও কাঁঠাল কেনা বেচা হয়। বাগান থেকে বাজারে আনা, বেচাকেনা, গাড়িতে ওঠানো নামানো সহ এ বাজারে নানান কাজে নিয়োজিত থাকে শত শত লোক। কাঁঠালের মৌসুমে গাজীপুরের বিভিন্ন কাঁঠাল বাজারকে কেন্দ্র করে তৈরি হয় অনেক মানুষের মৌসুমি কর্মসংস্থান।
মোটা দাগে খাজা কাঁঠাল ও গলা কাঁঠাল ছাড়াও কাঁঠালকুলে আছে রুদ্রাক্ষী, সিঙ্গাপুর, সিলোন, বারোমাসি, গোলাপগন্ধা, চম্পাগন্ধা, পদ্মরাজ, হাজারি প্রভৃতি জাতের কাঁঠাল। মজার বিষয় হল এত সব জাতগুলোর মাঝে শুধু হাজারি কাঁঠালটাই মেলে বাংলাদেশে, বাকিগুলো মিলবে ভারতে এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে। কাঁঠালের সুগন্ধের এমনই জাদু যে পাইকার বা ক্রেতারাও বাজারেই বসে যান দল বেঁধে কাঁঠাল খেতে। শুধু কি খেতে মজা, কাঁঠালের পুষ্টিমানও বলে শেষ করা যাবে না। পুষ্টিমানে ভরা মিষ্টি কাঁঠাল ভোজন রসিকদের যেমন পেট আর মন তৃপ্ত করে, তেমনি শরীরের জন্য অনেক উপকার বয়ে আনে। জৈনাবাজার হাটে ইজারাদারকে কাঁঠাল প্রতি দিতে হয় ৩ টাকা। কাঁঠালের পুরো মৌসুম জুড়ে এই জৈনাবাজারে লেনদেন হয় কোটি কোটি টাকা। এই জৈনাবাজার ছাড়াও গাজীপুরের কাপাসিয়া, আমরাইদ, বর্মি, এমসি বাজার, নয়নপুর বাজার, রাজাবাড়ি, বাঘের বাজার, বানিয়ারচালা, ভবানীপুর সহ বড় বড় বাজার কাঁঠালের জন্য নামকরা। কাঁঠালের মৌসুমে জৈনাবাজারে প্রতিদিন ৪০-৫০টি ট্রাক ভর্তি করে কাঁঠাল চলে যায় রাজধানী ঢাকা, সিলেট, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তার দেয়া পরিসংখ্যান অনুযায়ী এবছর ৬০,০০০ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন ও বিপণনের লক্ষ্যমাত্রা পুরোপুরি সফল। স্থানীয় অর্থনীতি সহ দেশের সামগ্রিক অর্থনীতিতেও মাইলফলক ভূমিকা রাখে কাঁঠাল বাণিজ্যের মৃগয়া ক্ষেত্র গাজীপুর অঞ্চলের শ্রীপুরের এই কাঁঠালের রাজ্য।